কিভাবে সিঁদুর খেলা শুরু করেছে বিজেপি সরকার। গোটাটাই যুদ্ধ খেলা, গোটাটাই নাটক। পাকিস্তানের সঙ্গে ফিটিং করেছে। একদল দুষ্কৃতকারী চলে এলো পহেলগামে, কিন্তু তার 3 দিন আগে সব প্রোটেকশন তুলে নেওয়া হয়েছে। 27 জনকে গুলি করে মারলো। আর গুলি করার আগে কি বললো? बोला आप हिंदू है दुम, आप सिंदूर पहनते हैं दुम, आप कलमा पढ़ने जानते हैं दुम। এই গল্পগুলো তো আপনারা সবাই জানেন। এরা সিঁদুর খেলতে নেমেছে, কিন্তু এই সিঁদুর তো বাঙালির রক্তে। এই সিঁদুরকে নিয়ে যদি খেলা করে তাকে উচিত শিক্ষা দিতে হবে। বলতে হবে মায়ের সিঁদুর নিয়ে যারা খেলা করে তাদেরকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলতে হবে। দুষ্কৃতকারীদেরকে এখনো খুঁজে পেল না। আসলে কখনো খুঁজে পাওয়া যায় না, কারণ এটা একটা গেম প্ল্যান। হিন্দু খেলে হিন্দুর ভোটকে পোলারাইজ করে, হিন্দু মুসলমানের লড়াই করে সারা ভারতবর্ষকে একটা সাম্প্রদায়িক দোষে দুষ্ট করে, একটা ষড়যন্ত্র করে তপ্ত তাউসে থেকে যাওয়ার একটা চিত্রনাট্য। এই কারণে মাফিয়া অ্যান্টি সোশ্যালদেরকে রাজনৈতিক পরিসর থেকে দূরে রাখতে হয়। তাদেরকে রাজনীতিতে স্পেস দিয়ে দিলে এটাই হয়। তারা জানেই না কি বলা উচিত কি বলা উচিত না। অর্ধশিক্ষিত, উচ্চ মাধ্যমিক কোনোভাবে পাস করেছে, ওর কাছে তো এর চেয়ে বেশি আশা করা যায় না। আর ও অনুব্রত মণ্ডলের শিষ্য, ও তো এগুলোই বলবে। আরে ভাই বলি, এত যখন পাকিস্তানের প্রতি তোমার প্রেম, চলে যাও না, পাকিস্তানে চলে যাও। ভারতবর্ষ আসুক, আমাদের দেশ ছেড়ে চলে যাও। পাকিস্তানে গিয়ে জিন্না সাহেবের যে মাজার আছে তার পাশে 3 কাঠা জমি কিনে সেখানে একটা ঘর করে থাকো, যদি পাকিস্তান এত ভালো লাগছে তোমাদের। ঠিক না, কিন্তু কি করবেন, তৃণমূল কংগ্রেসে এসব করা যায়। ওর বিরুদ্ধে কোনো এফআইআর হবে না। অন্য কেউ এই কথা বললে এখন এই অ্যারেস্ট হয়ে যেত, কিন্তু ওর বিরুদ্ধে কোনো এফআইআর হবে না, কিচ্ছু হবে না।